সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের আজকে আলোচনা করা হবে আল আমিন মিশনে পরীক্ষা দিতে যাওয়ার সময় কোন কোন ইনস্ট্রাকশন আপনাদেরকে ফলো করতে হবে। আল আমিন মিশনে অ্যাডমিট কার্ড দিতে শুরু করে দিয়েছে। যারা যারা এখনও পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করা হয়নি তারা ডাউনলোড করে নেবেন বা করে নেবে। এবং আজকে আমরা আল আমিন মিশনে পরীক্ষা দিতে যাওয়ার আগে কী কী ইনস্ট্রাকশন ফলো করতে হবে সেটা আমরা জেনে নেব। সর্বপ্রথমে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পরে নিচের দিকে কতগুলো উল্লেখিত বিষয় থাকবে, সেই বিষয়গুলো স্ট্রিক্টলি ফলো করতে হবে, তা নাহলে কিন্তু অনেকের পরীক্ষা বাতিল হয়েছে আগে এবং ভবিষ্যতে বাতিল হতে পারে। একদম প্রথমে রয়েছে অ্যাডমিট কার্ড পরীক্ষার্থীর জন্য উল্লেখিত বিষয়গুলো রয়েছে, সেটা হচ্ছে অভিভাবকের স্বাক্ষর। অ্যাডমিট কার্ডের এরকম জায়গাতে অভিভাবকের স্বাক্ষর বলে একটা জায়গা থাকবে। এখানে যদি বাবা থাকে তাহলে বাবার সিগনেচার, যদি মা থাকে তাহলে মায়ের সিগনেচার, এটা কোনো বাধ্যবাধকতা নেই। অভিভাবকের মোবাইল নাম্বার ঠিক এরকম জায়গাতে দিতে হবে। মোবাইল নাম্বারটি এখানে প্রেস করতে হবে এবং মোবাইল নাম্বারটি দেওয়ার পরে দেখুন মোবাইল নাম্বারটি দিলেন এবং এরপরে অ্যাডমিট কার্ডটি আপনাকে নিয়ে যেতে হবে। দ্রষ্টব্য বিষয় হচ্ছে অ্যাডমিট কার্ডে কোনো ভুল যদি থাকে তাহলে সংশোধনের জন্য আপনাকে এই নাম্বারে যোগাযোগ করতে হবে। আবার বলে দিই, এইখানে যে নাম্বারটি রয়েছে 83 73 05 87 04, আবারও বলছি 8373058704, এই নাম্বারে কোনো রকম অ্যাডমিট কার্ডে যদি ভুল থাকে তাহলে এই নাম্বারে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত আপনারা কল করবেন এবং কল করে যোগাযোগ করে নিতে পারেন। 17 ফেব্রুয়ারি পর্যন্ত এই সংশোধনের কাজ চলবে। জেনারেল ইনস্ট্রাকশন রয়েছে 1 নম্বর, পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীকে রিপোর্টিং টাইম এর আগে পৌঁছাতে হবে। রিপোর্টিং টাইম কটা? রিপোর্টিং টাইম দেওয়া হচ্ছে 10:30 থেকে 10:30 থেকে 10:45 পর্যন্ত, এটা হচ্ছে রিপোর্টিং টাইম। তাহলে কোনো ক্যান্ডিডেট যদি পরীক্ষা দিতে চায় তাহলে তাকে 10:30 থেকে 10:45-এর ভিতরেই কিন্তু উপস্থিত হতে হবে, তাহলে কিন্তু তার পরীক্ষাটি দেওয়া হবে না, কারণ তাকে ঢুকতে দেওয়া হবে না। এরপর রয়েছে পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে অবশ্যই আল আমিন মিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোডকৃত অ্যাডমিট কার্ডটি নিয়ে যেতে হবে এবং মাধ্যমিক বা সমতুল পরীক্ষার অরিজিনাল একটি সঙ্গে রাখতে হবে, অ্যাডমিট কার্ড সঙ্গে রাখতে হবে। এবং আবার বলে রাখি, এবং মাধ্যমিক বা সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ড অরিজিনাল সঙ্গে রাখতে হবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটিও কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে। এরপরে রয়েছে উত্তর লেখার জন্য কেবল নীল ও কালো কালির বলপেন ব্যবহার করতে হবে। নীল এবং কালো কালির বলপেন ব্যবহার করতে হবে। যদি কেউ পেন্সিল দিয়ে উত্তর লেখে তাহলে তার উত্তরটি গ্রাহ্য হবে না। তবে জ্যামিতির যদি কোনো রকম বা ছবি, লাইফ সায়েন্সের কোনো ছবি আসলো, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। পরীক্ষা কক্ষে বল পেন্সিল প্রভৃতি অন্য কোনো পরীক্ষার্থীর কাছে চাওয়া যাবে না। যদি সে চায় তো সেক্ষেত্রে পরীক্ষক চাইলে তাকে কিন্তু ঘর থেকে বাইরে বের করে দিতে পারে। পরীক্ষা কক্ষে পরীক্ষার্থীর সঙ্গে যেগুলো রাখা পুরোপুরি নিষিদ্ধ সেটা হচ্ছে মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, অন্যান্য ঘড়ি, ক্যালকুলেটর, ইলেকট্রনিক্স জিনিস, পেন্সিল, জ্যামিতি বক্স, সূত্র সমন্বিত বিভিন্ন ধরনের তথ্য, রাইটিং বোর্ড, অপ্রয়োজনীয় কাগজ, পানীয় জলের রঙিন যদি কোনো রকম ট্যাগ থাকে, কোম্পানির লেবেলযুক্ত বোতল ব্যবহার করা যাবে না, কারণ এগুলো নিষিদ্ধ। এরপর রয়েছে পরীক্ষা শুরু হওয়ার ঠিক 1 ঘন্টা 30 মিনিট, 1 ঘন্টা ও শেষ 30 মিনিট পরীক্ষা কক্ষে বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। বলে রাখি, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা। এবার 3 ঘন্টা পরীক্ষা হবে। প্রথম 1 ঘন্টা কাউকে বেরোতে দেওয়া হবে না এবং তারপরে 1 ঘন্টা পরে সে বেরোতে পারে 1 থেকে 2 ঘন্টার ভিতরে, এবং 2.5 যখন হবে মানে শেষের 3 ঘন্টার ঠিক 30 মিনিট আগে পর্যন্ত তাকে বাইরে বেরোতে দেওয়া হবে। কিন্তু 30 মিনিট হয়ে গেলে, মানে যদি তার পরীক্ষা আর 30 মিনিট বাকি থাকে, তখন যদি কেউ বাইরে বেরোতে চায় তাহলে তাকে বাইরে বেরোতে দেওয়া হবে না। একদম শেষের ইনস্ট্রাকশন রয়েছে, পরীক্ষা কক্ষে কোনো রকম অসাধু আচরণ যদি করে থাকে কেউ, কোনো পরীক্ষার্থী, তাহলে পরীক্ষক অর্থাৎ পরিদর্শক তিনি তার পরীক্ষাকে বাতিলও করে দিতে পারেন। তো এই ছিল আল আমিন মিশনে ক্লাস 10 থেকে ক্লাস 11-এ সায়েন্সে যারা যারা পরীক্ষা দিতে চাইছো তাদের জেনারেল ইনস্ট্রাকশন। যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে এবং জুড়ে থাকবে HM একাডেমি ও হাফিজ ডায়েরি উভয় দুটি চ্যানেলে। যে কোনো ধরনের সাহায্য পেতে অবশ্যই 86 53 30 30 53 এই নাম্বারে
যোগাযোগ করতে পারো বা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ মারফত। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। তো জুড়ে থাকুন আমার সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।